এমন মানুষ যদি এই মজলিসে থেকে থাকেন, তাহলে আপনাকে পরিষ্কার করে বলছি, নমাজ পড়ে 1 পয়সা লাভ দেবে না। রমজান মাসের 30টা রোজা করে আপনার কোনো কাজ দেবে না। মাদ্রাসাকে 1000 টাকা দান দিয়ে কোনো লাভ আপনার দেবে না। কেন দেবে না? কেন দেবে না? জাকাতের নেকি নিয়ে, সাদকার নেকি নিয়ে, তালেব ইলমকে খেতে দেওয়ার নেকি নিয়ে, আর 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 সব রকমের নেকি নিয়ে হাজির হবেন হাসরের ময়দানে। তারপরেও আপনার মতো লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী আগেই বলে রেখে দিয়েছেন যে একজনের হককে মেরে রেখেছো আর একজনকে হক পুড়িয়ে দিয়েছো, আর দেওয়ার পরে তুমি কবরের থেকে উঠে হাসরের ময়দানে এসেছো। আল্লাহ তাআলার ফয়সালা কি? মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাতে। তুমি 1 বিঘা জমি তোমার মেয়ের তুমি হজম করে নিয়েছো, তার বিনিময়ে তোমাকে জান্নাতটা কেটে নেওয়া হয়েছে, মাইনাস করে দেওয়া হয়েছে। তোমার নসিবে জান্নাত নাই, তোমার জন্য লাল ঘর রাখা আছে। কি করলা? 50, 60, 70, 80 বছর বাঁচার পর চেহারাতে এতটি দাড়ি আর কপালে সিজদার দাগ, মরবার আগে এ কুকৃত্য করে যদি মরো, তো তাহলে জাহান্নাম নিজের হাতে টিকিট কিনে নিয়ে কবরে তুমি যাবে। তাহলে এই মানুষটাকে হুঁশিয়ার হতে হবে না? হবে না? 1। 2 নম্বর কথা বলছি, 2 নম্বর কথা বলছি। কি কথা? মেয়ে এবং ছেলে এক রাস্তা দিয়ে যদি চলে, তাহলে পরে মেয়েদেরকে এমনভাবে রাস্তা চলতে হবে যাতে কোনো পুরুষের গায়ে তাদের গা না লাগে। হাদিস ভালো করে বুঝেন। নবীজি একদিন মসজিদে নববীতে নামাজ পড়ার পর বাইরে খাড়া হয়েছেন। শত শত মেয়ে ছেলে, শত শত বেটা ছেলে একসঙ্গে হাঁটা দিয়েছে বাড়ির দিকে। ছেলে আর মেয়ে একাকার হয়ে যাচ্ছে, গায়ে গা লেগে যাচ্ছে। তখন রাসূল করিম পরের ধাপে তিনি ডাক দিয়ে বলছেন, ও মেয়ে ছেলেরা শুনো শুনো, ইস্তাখিরনা ইস্তাখিরনা আলাইকুন্না বিহাফাতিত তারিকে। তোমরা থেমে যাও। বেটা ছেলেরা যখন মসজিদ থেকে বেরিয়ে চলে যাবে, তখন তোমরা বাড়ির দিকে হাঁটা দিও, নজর তোমরা গোলমাল লেগে যাবে, গায়ে গা লেগে যাবে। আর গায়ে গা যদি লেগে যায় তো তোমাদের ধ্বংস অনিবার্য আছে। এই জন্য খবরদার, তোমরা ছেলেদের সঙ্গে মিলেমিশে যাবে না, কিনারা দিয়ে চলো। গায়ে গা লাগাটা এত বড় পাপ, এত বড় পাপ বলার তো অতটা টাইম নেই। কেন যে 1 ঘন্টা সময় চেয়েছিলাম ভিক্ষা, সেই সময় আপনারা নিজের ঘড়ি দেখে নিয়েছেন যে আমরা তো পার করে দিয়েছি। এখন মৌলবীর কথা অনুযায়ী আমরা ফাঁক পেয়েছি, বাড়ি চলে যাব। মজলিস খালি হতে লাগলো। মজলিস খালি হওয়ার আগে আমি আমার বক্তব্যকে সামটে নেব। সহিহ হাদিসে লেখা আছে, একটা ছেলে যদি একটা মেয়ের গায়ে হাত লাগাতে যায়, কিংবা একটা মেয়ে জেনে শুনে কোনো একটা ছেলের শরীরে যদি হাত লাগাতে যায়, তো রাসূলুল্লাহ কি বলছেন? লা নিয়ুতানা আলা রাসি আহাদিকুম মাখিতান খায়রুন লাহু আইয়ামুসা রাজুলান বিমরাতান লাম তাহিল্লা লাহু। একটা মানুষের চাঁদিতে যদি 1 ইঞ্চির একটা কাঁটা নিয়ে হাতুড় দিয়ে গিড়ে দেওয়া যায়, ঠুকে 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 ঠুকে, এটা তার জন্য ভালো। কিসে থেকে ভালো? ওই ছেলেটা কোন একটা আজনাবী মেয়ে ছেলেকে ছুঁয়ে নেবে, তার গায়ে হাত লাগাবে, আর তার গায়ে গা লাগিয়ে ঠেসাঠেসি করে রাস্তা চলবে ইচ্ছাকৃতভাবে। ওই কাজটা চাইতে তার মাথাতে চাঁদিতে যদি কাঁটা মেরে দেওয়া যায় তো এটা অনেক ভালো, কিন্তু ওই কাজটা এত ভালো নয়। কি বুঝলেন? একটা মেয়ে ছেলের মাথাতে যদি চাঁদিতে কাঁটা মেরে দেওয়া যায়, তার জন্য এটাই ভালো হবে, কিন্তু কোনো পুরুষের গায়ে গা লাগিয়ে যেন সে না রাস্তা যায়। এখন সহিহ হাদিসটাকে সামনে রেখে যে 10-12টা মেয়ে লোক প্যান্ডেলের আড়ালে আছে ওইটিকে বলছি, এরা কি কসম খেতে পারবে আজকে যে এই মৌলবীটার বয়স 64 বছর, বুড়া মানুষ, ঝুটা কথা বলেনি, সত্য কথাই বলল যে ছেলে আর মেয়েরা কোনোদিন গায়ে গা লাগিয়ে এভাবে চলতে পারে না, এটা হারাম কাজ। কথাটাকে মেনে নিলাম। কথাটাকে যদি মেনে নেওয়ার মানসিকতা থাকে, তাহলে এখান থেকে তওবা করে উঠতে পারবে যে সর্দারের বেটার বিয়ে লাগবে আগামী পরশুদিন, তো সেদিন তার বেটার বিয়েতে গিয়ে তার বেটার গায়ে হলুদ লাগাতে যাবে না। স্বীকার করতে পারবে পর্দার আড়ালের মেয়ে ছেলেটি? আমি জোর দিয়ে বলছি, এটা কেউ মানতে রাজি হবে না। কেন? এটা তো আনন্দের কথা। তা আনন্দের যে কথা হলো, তো এটা তোমার কে? যদি তোমার মাহরাম হয়, মাহরাম মানে কি? যার সঙ্গে তোমার বিয়ে জায়েজ নয় তাকে বলা হয় মাহরাম। এটা যদি তোমার চাচা হয়, এটা যদি তোমার নিজের ভাই হয়,
এটা যদি তোমার ভাতিজা হয়, এইগুলোর সঙ্গে তো বিয়ে জায়েজ নয়। তো মাহরামের গায়ে কোনো নারী যদি একটু হলুদ নিয়ে তার নিজের চাচা, ছোট চাচা বিয়ে লেগেছে, তো তার পিঠে যদি একটু হলুদ লাগিয়ে দেয় তাহলে গুনাহ হবে না। আর এটাকে চাচা নয়, চাচাতো ভাই নয়, খালা নয়, খালাতো ভাই নয়, আর কেউ নয়, এর সঙ্গে বিয়ে জায়েজ, সবই কিছু জায়েজ আছে। অথচ এমন ছেলেকে রাতের বেলায় গেল আর থুবড়া খাইয়ে দেওয়ার পরে ওর পিঠটাকে একটু মূলে ঘুষে দিল, হলুদ লাগিয়ে দিয়ে গীত গেয়ে দিয়ে চলে আসলো। আমি সোজা সোজা বাংলাতে বলছি, যে নারী আজ পর্যন্ত এই কাজটাকে থেকে নিজেকে বিরত রাখতে পারেনি, তোমাকে একটা সাদা কাগজে লিখে দিচ্ছি, কাগজখানা নিয়ে যাও মসজিদের ঘর থেকে, কোনো একটা মৌলবীকে জিজ্ঞেস করে বলবে যে এইরকম নারী নাকি বলে জান্নাত পাবে না। মৌলবী সাহেব কথাটা কি সত্য? যদি মিথ্যা হয়ে যায় কান ধরে ভুল স্বীকার করে নেব, আর যদি সত্য হয়ে যায় তাহলে বলো তো তোমরা কথাগুলোকে মানবে কিনা। তারপর আর দুই একটা কথা বলি, সেটা হলো এই মজলিস তো খালি, এই মজলিসে কি এমন লোক আছে যার বাবা 70 বছর বয়সে জুদা, আর ওই একই আংনাতে 30 বছর বয়সের বেটা আর 25 বছর বয়সের বৌমা দুজনে রান্না করছে আর ফাঁট করে খানা খাচ্ছে, আর 65 বছরের মা থুর করে কাঁপছে আর জাল দিচ্ছে, চোখের পানি ঝরাচ্ছে, আর বুড়া আর বুড়ির নামে এতটি করে রান্না করছে, আর ওরা দুজন বসে বসে খাচ্ছে, এরা দুজন আলাদা বসে বসে খাচ্ছে। এইরকম যদি কোনো ছেলে থেকে থাকো এই গ্রামে বা এই মজলিসে, তোমাকে একটা কাগজে লিখে দিব, কাগজখানা আমার কাছ থেকে নাও, আর নেওয়ার পরে তোমার দেশে যেটা সবচাইতে বড় আলেম আছে তাকে জিজ্ঞেস করো, ও ভাই মৌলী সাহেব, আমার কাগজে লিখে দিয়েছে আমি নাকি মরার পরে জান্নাত পাবো না, এটা কি সত্য কথা নাকি? ওই আলেমটা যদি বলে দেয় এটা মিথ্যা কথা, বদরুদ্দোজা ওয়াজ করতে এসে তোমাদেরকে ব্ল্যাকমেল করে চলে গেছে, আমি গোটা গ্রামবাসীর সামনে এখানে হাজির হব, আপনারা যেটাই সাজা পারবেন সেটাই দিয়ে দেবেন, তবে ওই আলেমটাকেও হাজির হতে হবে যেই আলেমটা আমার কথার বিরুদ্ধে ফতোয়া দেবে। আমি জোর করে বলছি দুনিয়াতে হেঁটে বেড়াই, চলে বেড়াই, এমন জাহান্নামী যদি দেখার ইচ্ছা থাকে আপনার চোখে চশমা লাগান, আপনাকে জাহান্নামী আমি দেখে দিচ্ছি। কারা কারা জাহান্নামী? দুনিয়াতে চলমান জাহান্নামী। তো 1 নম্বরে ওই লোকটা, যে লোকটা নিজের মেয়েকে মিরাসে না দিয়ে ছেলেদেরকে মিরাজ দিয়ে দিয়েছে, আর দেওয়ার পরে খালি হাত বসে আছে, এটা হলো জিন্দা জাহান্নামী। আর ওই ছেলেটা জিন্দা জাহান্নামী যেই ছেলেটার বাপ বেঁচে আছে, বাপের সঙ্গে সুসম্পর্ক নাই, বুড়াতিকালে বাপকে জ্বালিয়ে পুড়িয়ে খায়, মাকে রান্না করতে বাধ্য করে, মায়ের সঙ্গে সম্পর্ক নেই, বাপের সঙ্গে সম্পর্ক নাই, দেখে মনে হচ্ছে কোন দুশ্মন, কোন একটা শত্রু। এমন ছেলেটা যদি মরে যায়, আল্লাহর কসম খেয়ে বলছি, মা আর বাপকে নারাজ করে যেই ছেলেটা মরবে, আল্লাহর জাহান্নামে তাকে আগে যেতে হবে, আগে জান্নাতের মুখ দেখতে পাবে না। তারপর আরেকটা বলছি, আপনাদেরকে পুরুষগুলোকেও বলছি, আর আড়ালে যে মাগুলো আছে তাদেরকেও বলছি, আমাদের দেশে বিয়ে হয়, রাসূলুল্লাহর যুগে বিয়ে হয়েছে, আর যুগ যুগ ধরে বিয়ে হয়ে চলেই আসছে। বিয়েটা নবীদের সুন্নাত। যত নবী দুনিয়াতে এসেছেন সব নবী বিবাহ করেছেন, সব নবীরই বিবি ছিল, বাল বাচ্চা ছিল, শুধু 2টা নবীর বিয়ে হয়নি, বাল বাচ্চা ছিল না। একটা হলো ইয়াহিয়া আলাইহিস সালাম, আর একটা হলো ঈসা আলাইহিস সালাম। এই 2 জন লোক বিবাহ করেনি। বাকি যত নবী এসেছেন সবারই স্ত্রী ছিল, সবারই বাল বাচ্চা ছিল। তাহলে বিবাহ করাটা হচ্ছে আম্বিয়াদের সুন্নাত। এইবার এই বিবাহ করতে গিয়ে যন্ত্রণা কতটি? যন্ত্রণাটা হলো এই, যে ছেলেটা বিয়ে করতে যাচ্ছে সেই ছেলেটা বিবাহের দিন তার বাপের অনুমতিক্রমে 100 জন লোককে নিয়ে বরযাত্রী যাচ্ছে। ওই লোকটার বাড়ি খাওয়া খেয়ে ওকে নিঃস্ব করে দিয়ে, উজাড় করে দিয়ে চলে এলো। বিবাহ করে বুধবারের দিন, বৃহস্পতিবারের দিন ওর বাড়িতে দাওয়াত, প্যান্ডেল খাটিয়ে বিশাল বড় দাওয়াত, গোটা গরু কেটে দিয়ে গ্রামবাসীকে দাওয়াত দিয়েছে, আর মেয়ের পক্ষের লোক এসেছে আজকে 50টা। এইবার যারা মেয়ে পক্ষের লোক তারা খেয়ে দিয়ে গলতে বসছে, আর যারা গ্রামের লোক তারা দাওয়াত খেয়ে নেওয়ার পর
ওরা মুহুরিলের আগে দিক দিয়ে যাচ্ছে, চেয়ার টেবিল পেতে বসে আছে, আপনি খানা খেয়েছেন গরুর মাংস দিয়ে ভাত, মুহুরিল চেয়ার টেবিলে বসে আছে, টাকা পকেটে হাত ভরে গুনে দিয়ে দেন, 500 হয় 1000 হয় যেটা পারবেন দেন, আর দেওয়ার পরে আগান। আপনাকে খালি হাত ওখান থেকে আসতে দিবে? টেবিলওয়ালারা যদি দেখে যে মাঝাপাড়ার অমুক সর্দার টাকা দিল না, খেয়ে দিয়ে চলে গেল, পরের দিন চায়ের দোকানে এই দোকান ওই দোকান, এই ঘর আর ওই ঘর, আপনার খিস্তি করতে 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 আপনাকে সারা শরীরটা পাকা ফোটের মতো করে দেবে। হ্যাঁ, তুমি ভোজ খেয়েছো আর ভোজ খাওয়ার পরে টাকা দাওনি। এখন আমার কথা হলো এই, যতটি ভাই আছেন তারাকে বলছি, যতটি মেয়ে আছে তারাকে বলছি, জুবাইর বিন খেরাসের হাদিসটা মনে আছে? আপনাকে 15 মিনিট আগে বলেছিলাম যে তুমি যদি নবীর কথা না মানো তো তাহলে তোমার আমি জানাজাতেও যাব না, তুমি অসুখ হলে তোমাকে দেখতেও যাব না, আর তোমার সঙ্গে জীবনে কথাও বলবো না। আমি আপনাকে সহি কথা বলছি, কথাটা যদি না মানেন তাহলে আপনার মরার খবর আমি যদি কানে শুনতে পাই বিশনপুরের মাইকে, আমি ইন্নালিল্লাহ পড়বো না। কেন? আপনি পাক্কা কুলাঙ্গার, আপনি হাদিসকে মানেন না। তা আপনার মতো কুলাঙ্গার মারা গেছে, তো তার জন্য আমি ইন্নালিল্লাহ কেন পড়তে যাব? কি বলতে চাইছি, রসুলের যুগে এখানে 2টা স্টেজে আলেম আছে, আর হয়তো আড়ালে এদিকে আরো আলেম আছেন। আপনারাকে টাইম দিচ্ছি 10টা মিনিট, কেউ একটা লোক বলে দেন তো যে হ্যাঁ রসুলের যুগে বিবাহ হতে বরযাত্রী গেছিল। রাবিয়া আসলামী একটা গরিব সাহাবীর বিয়ে হলো, তো বিয়ে যে হলো তো একই দিনে 3টা কাজ হলো। ও বলছে রসুলকে যে রসুল আমি বিবাহ করব, তো কে আমাকে বেটি দিবে, আমি তো গরিব মানুষ। তো রসুল্লাহ শুধু বললেন এ পশ্চিম পাড়াতে যাও, বাঁধের কিনারায় একটা লোক আছে ওইখানকার, ওর নাম আব্দুল ওহাব, ওকে যা বলবে আসসালামু আলাইকুম, আমাকে রসুল্লাহ পাঠালেন, আপনার একটা বেটি আছে, আপনার বেটির সাথে আমার বিয়ে দিয়ে দেন। লোকটা গিয়ে বলল, লোকটা তখন বলছে ওয়ালাইকুম সালাম, রসুল্লাহ পাঠিয়েছেন? বলছে হ্যাঁ পাঠিয়েছেন রসুল্লাহ। ঠিক আছে তাহলে বসো। বাপ ভাইকে ডেকে এনে গলিতে 3-4টা লোক এবার খুতবাটা পড়ে দিয়ে, তুমি আমার বেটিকে কবুল করলা? হ্যাঁ কবুল করলাম। বিয়ে হয়ে গেল? বিয়ে হয়ে গেল জি। ঘুরে মদিনা মসজিদে এসেছে তো মুখটা ভারী। আরে বাবা বিয়ে করে এসেছো তো মুখ ভারী কেন? তো বলছে হুজুর বিয়ে তো করেছি, কিন্তু বাড়িওয়ালিকে মোহর যে দিইনি, উল্লেখ করাও হয়নি যে কতটি কি আমি বাড়িওয়ালিকে দেব, কিচ্ছু বলিনি, এমনি এমনি বিয়ে হয়ে গেছে, এটা কেমন কথা হয়? তখন রাসূলুল্লাহ আর একজন সাহাবীকে বলছেন, এ সাহাবী সেটাও কিন্তু আসলামী বংশের লোক, তাকে ডেকে বলছেন এই লোক, এই সাহাবীদের ভেতরে বলো তোমরা যেন নিজের বাড়ি থেকে গিয়ে এতটুকু 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 করে সোনাগুলো নিয়ে এখানে জমা করো, যাতে করে ওই সোনাগুলোকে এক জায়গাতে জমা করার পর এই লোকটাকে দেওয়া যাবে, তার বিবাহিত স্ত্রীর হাতে মোহরানা বলে আদায় করে দিয়ে আসবে। সাহাবায়ে কেরাম 10 মিনিটের মাথায় কেউ একটা জবের দানার সমান, কেউ একটা গমের দানার সমান, কেউ একটা ডালের দানার সমান এতটুকু 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 করে সোনা বাড়ি থেকে নিয়ে আসলো। আসার পরে সেটাকে ওজন করে দেখা গেল একটা বড় খেজুরের বিচি যত বড় হয় আর যতটা ওজন হয় এতটি ওজনের সোনা জমা হয়ে গেল। সবদিকে লাল কাপড়ে বেঁধে আবার এই সাহাবীকে দিয়ে পাঠানো হলো। 11টার সময় বিয়ে হয়েছে বিনা মোহরে, আর বেলা 12টা 1টার সময় আবার এই মোহরানাকে হাতে করে রাবিয়া আসলামী শ্বশুর বাড়িতে যে সালাম দিয়ে শ্বশুরকে ডাকছে। শ্বশুর যখন বাইরে বেরিয়ে আসলো তখন ওর হাতে সোনাটা ধরিয়ে দিয়ে বলছে এই সোনাখানি দিলাম, আপনার মেয়েকে আমি বিয়ে করেছি বেলা 11টার সময়, তখন মোহর দিতে পারিনি, এখন আপনাকে মোহর আদায় করে দিলাম। আদায় ফিরে এলো মসজিদে, মনটা ভারী। রাসূলুল্লাহ বলছেন মন ভারী কেন? মন ভারী কেন? মোহরানা আদায় হয়েছে, বউ পেয়ে গেছো, এখন তো হাসো। তখন রাবিয়া আসলামী বলছে আল্লাহ পাকের রাসূল, আমি নিজে মদিনার অনেকগুলো সাহাবীর ওয়ালিমা খেয়েছি। ওয়ালিমা মানে কি? বিয়ে করে আসার পরে আপনাকে গ্রামের লোককে দাওয়াত দিতে হয়। এই দাওয়াতটা দিতে গেলে গ্রামের লোক বরকতের দোয়া দেয়, আর বরকতের দোয়া পেতে গেলে বেটা আর বউ সুখের জীবন পায়, এটাকে ওয়ালিমার দাওয়াত বলা হয়। আমি নিজে ওয়ালিমার দাওয়াত খেয়েছি, আর আজকে আমি বিয়ে করলাম, তো আমি কি ওয়ালিমার দাওয়াত খাওয়াতে পাবো না? তখন রাসূলুল্লাহ বলছেন হ্যাঁ হ্যাঁ ওয়ালিমার দাওয়াত খাওয়াতে পারা যাবে। এক সাহাবীকে বললেন একটা ছাগলের ব্যবস্থা করো,
আর এক সাহাবীকে বলছেন, আমার বাড়ি যাও, আমার বিবি আয়েশাকে বলো তোমার বাড়িতে দানা পানি কিছু যদি থাকে তো দিয়ে দাও। আম্মা আয়েশার ঘরে 12 থেকে 14 কেজি জব ছিল একটা বস্তাতে, জবটিকে দিয়ে পাঠালেন, তাকে কুটে আটা করা হলো এবং রুটি বানানো হলো, আর একটা ছাগলকে জবে করে মাংস তৈরি করা হলো। মাগরিবের পরে 15 থেকে 20 জন মসজিদে নববীতে যতটি সাহাবী ছিলেন সবাই মিলে ওয়ালিমার দাওয়াত খেলেন। আর খাওয়ার পরে রাবিয়া আসলামীকে দোয়া দিয়ে বললেন, তোমার জীবনটা যেন সুখের হয়। একই দিনে 3টাই কাজ হলো। আপনাকে বললাম রাবিয়া আসলামের বিয়েতে কয়টা বরযাত্রী গেছিল? একটা লোক বলেন তো হাত তুলে। 4টা, 5টা, 6টা, 7টা? একটা বরযাত্রীর প্রমাণ আছে? নাই বরযাত্রীর প্রমাণ। এদিকটা ছেড়ে দেন। হিজরত করার দ্বিতীয় বছর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন শরম করে মসজিদে নববীতে রাসূলুল্লাহর কাছে বসেছে, তো মুখামুখি নয়, একটু সাইডে। রাসূল বলছেন, আলী একটু শরম ভাব লাগছে, ব্যাপারটা কি ব্যাপার, কিছু বলবা নাকি? তখন হযরত আলী একটু করে মুচকি হাসছে আর মুখটাকে লুকাচ্ছে। বলো না কি বলছো, বলো। সাথে সাথে নবীজি নিজেই কথাটাকে বলে দিলেন। কি বলছেন? আলী, তুমি কি আমার বেটি ফাতেমাকে বিয়ে করবে? তার জন্য প্রস্তাব দিতে এসছো নাকি? তখন হযরত আলী মুচকি মেরে হেসে বলছেন, হ্যাঁ আল্লাহ পাকের রাসূল, আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে রাজি আছি, আমি বিয়ে করব বলে আমার মনটা চেয়েছে, আপনি আপনার বেটির সঙ্গে আমার বিয়ে লাগিয়ে দেন। রাসূলুল্লাহ করলেন কি, সঙ্গে সঙ্গে বলছেন, না দে আবু বকর আর না দে উমারা আর না দে সাদ। এ লোকেরা, তোমরা যারা যারা এখানে আছো, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনো, এটা হলো আমার মামু। আবু বকর সিদ্দিককে ডেকে আনো, এটা হলো আমার শ্বশুর। হযরত উমারকে ডেকে আনো, এটা হলো আমার শ্বশুর। 3টা লোককে মসজিদে ডেকে আনলেন নবীজি। আর ওই জায়গাতে বসে বসে মোহরের কোনো আলোচনা নাই, আল্লাহ পাকের নবী নিজের বেটি ফাতেমার বিয়ে লাগিয়ে দিলেন। কার সঙ্গে? তো হযরত আলীর সঙ্গে। বিয়ে কমপ্লিট হয়ে গেল। বরযাত্রীর সংখ্যা কটা? 3টা। কয়খান বোলেরো লাগবে? 10 খান লাগবে বোলেরো। যার বেটা দিল্লিতে বেশি টাকা কামাই করছে, আরে এলেম নাই, কালাম নাই, বিদ্যা নাই, বুদ্ধি নাই, কোন রকম করে তকদির খুলে গেছে, টাকা কামাই করতে শুরু করেছো, তাই বলে কি তুমি মনমোহন সিং এর ভাগনা হয়ে গেছো নাকি? বিয়ে করবা তো তুমি 12খানা বোলেরো লাগিয়ে, মানে একবার মাঠে পায়খানা করে দেখো তো, তোমার পায়খানাতে মাছি বসছে না ছোট লোক? 12খানা বোলেরো নিয়ে বিয়ে করতে যাচ্ছে। কার বেটা? তো পাতান্নুর বেটা। কেন? যে টাকা হয়ে গেছে। তোমার কোন বাবা বলেছিল যে এতটি লোক বরযাত্রী নিয়ে যেতে হবে, আর তার ভিতরে 15টা বেটি ছেলে যাবে? 15টা বেটি ছেলে খোপা কাটির, যারাকে হায়া নেই, যারাকে শরম নেই, যারাকে লজ্জা নেই, যারাকে দ্বিধা নেই, যারাকে সংকোচ নেই, এমন নির্লজ্জ বেহায়া মেয়েগুলো বরযাত্রী না যেতে গেলে ওর পেটের ভাত হজম হবে না। আর সারাটা রাস্তা জোয়ান ছেলেদের সঙ্গে মশলামি করবে আর কচলানি করবে আর ঠাট্টা করবে আর মজাক করবে। আর একটা মোবাইলের এই ইয়ারফোনের একটা গুটকা নিজের কানে দেবে আর একটা গুটকা ওর কানে দেবে, দিয়ে একটা মোবাইল থেকে গান শুনবে, আর গান শুনতে শুনতে মজা করতে করতে বরযাত্রী যাবে আর ফাঁট করে বেড়াবে। কারা? যেই নারীগুলোর নামে আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকে জান্নাতকে হারাম করে রেখেছেন তারা। কোথায় পেলি? হ্যাঁ, মেয়ে ছেলে বরযাত্রী যাবে। কেন যাবে? তুমি না গেলে বিয়ে হবে না? আচ্ছা, তোমার শ্বশুরের বাড়ির খানাটার দাম নাই? বিনা পয়সাতে 100 জন লোককে খাইয়ে নিয়ে চলে আসলে। আর তোমার বাপের বাড়ির খানার এত দাম যে যতটি লোককে খানা খাওয়ালে সব বাড়ির কাছ থেকে তুমি টাকা আদায় করো। তোমাকে হায়া লাগে না? তোমাকে শরম লাগে না? তুমি কেমন বংশের লক্ষ্যে তোমার বেটার বিয়েতে যদি গ্রামবাসীকে বিনা পয়সায় না খাওয়াবে আর দোয়া না নিবে, তুমি কি ভিখারি? আমি যতই বলি খোপকাটির লোক মেনে নেবে? আমি আমার গ্রামের লোক, বিশনপুরের লোককে মানাতে পারিনি, তো তাহলে আপনারা তো অনেক দূরের লোক, আপনি মানবেন? কত পথ আছে এগুলোকে বন্ধ করার, কেউ মানবে না। কেমন বন্ধ করার পথ আছে? যেমন একটা মোড়ল, আপনি না হলে বিয়ে হবে না। যখন বিয়েতে আপনি বসলেন, তা প্রথমে আপনি বলছেন কি, দাও জি বাতাসা দাও, 250 পান বলেছিলাম, এনেছো? দাও। এই খেজুর দাও, এই উমুক দাও, তমুক দাও, এগুলো হিসাব নিয়ে নিলেন। আর নেওয়ার পরে পান বানাইতে লাগালেন, সব পান খাবে বরযাত্রীরা তার জন্য। আর বাদ বাকি সামানটি লেনদেন হয়ে গেল, আপনি অর্ডার দিয়ে দিলেন, মৌলভী সাহেব বিয়ে পড়াও, মৌলভী সাহেব বিয়ে পড়াও। মৌলভী সাহেব যখন বিয়ে পড়াতে যাচ্ছে, আধা চওড়া এখানটা গামছা, কোপনি ঠোকা যাবে না, এরকম এখানটা গামছা,
এতটি বাতাসা, আর ওর ভিতরে 20টা টাকার একটা নোট নেই, 50 টাকার একটা নোট দিয়া বাড়িতে পাঠিয়ে দিল মেয়েটার কাছে যে এইটি তোমাকে দেওয়া হলো নগদে মোহরানা। এবার তোমার বিয়ে পড়াচ্ছে কোথায়? তো গলিতে। গলিতে যে বিয়ে পড়ানো শুরু হলো, তো কোনো একটা মোড়ল দুনিয়াতে এমন পেলাম না যে যেই মোড়লটা বলবে কি, হাজি আব্দুর রহিম তোমার বেটির যে বিয়ে লাগিয়েছো, আজকে যে বরযাত্রী এসেছে, তো তোমরা তোমাদের আদান প্রদানগুলো কিরকম কি করেছো কিছু বলবা কি? আদান প্রদান মানে কি? মাল করি। যদি মোড়লের কানে খবর যায়, কি খবর, এর বেটির বিয়ে লেগেছে কোথায়, তো চাঁদপুরের একটা ছেলের সঙ্গে, ছেলেটাকে 1 লক্ষ টাকা অগ্রিম দেওয়া হয়েছে, আরে পণ নিয়ে ছেলেটা বিয়ে করবে কাকে? তো আমার পাড়ার জমশেদের মেয়েকে। এমন যদি ঘটনা ওই টোলার সর্দার জানতে পারে, আমি সর্দারকে বলছি আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি মোড়লকে বলছি আল্লাহর কসম, আমার ভাইজান আপনি মজলিস থেকে উঠে চলে আসেন, আপনি রেহাই পাবেন আল্লাহর দরবারে। আর মজলিস থেকে জানার পরে যদি উঠে না আসেন, আর আপনি যদি মন ভরে ওই মজলিসটাকে সমাপ্ত করেন আর নিজের বাতাসের ভাগ নিন আর খানা খেয়ে মুরলি ফিস নিয়ে যদি ওখান থেকে উঠে আসেন, আপনার তকদিরে বাঁশ ঝুলে যাবে, আপনার কল্যাণ হবে না। সহি হাদিসে লেখা আছে, একগুলো মোড়ল কিয়ামতের দিন লা ইয়াতামান্নায়ান্না, ওরা আরমান করে করে আল্লাহ তাআলাকে বলবে, কেন? জাওয়াবুহুম ইয়াতাআল্লাকুনা বিসুরাইয়া, ওদের মাথার চুলগুলোকে প্যারাশুটের দড়ি দিয়ে মজবুত করে বেঁধে সুরাইয়া নক্ষত্রের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হবে। আর যেমন হিদলের গাছে, যেমন গামহাড়ের গাছে ছেলে পেলে ঝুল্লু খেলে, ওই রকম করে আপনাকে প্যারাশুটের দড়ি মাথার চুলের সঙ্গে বেঁধে দিয়ে আপনাকে হাসরের ময়দানে ঝুল্লু দেওয়া হবে, দোলনা দেওয়া হবে, ঝুলতে থাকবে, কষ্ট পেতে থাকবে, ঝুলতে থাকবে, কষ্ট পেতে থাকবে। আর শেষের বেলায় তখন বলবে, পরওয়ারদিগারে আলাম, আমাকে মোড়ল কেন বানানো হয়েছিল? পরওয়ারদিগারে আলাম, কিসের জন্য আমি মোড়লের দায়িত্ব পালন করতে গেছিলাম, আমি মোড়লের দায়িত্ব ঠিক করে পালন করতে পারিনি, আমার দ্বারাই অন্যায় হয়েছে, যার কারণে আমাকে এত বড় আযাবে গ্রেফতার করা হয়েছে। হায় আল্লাহ, আমি যদি দুনিয়াতে মোড়লের দায়িত্ব পালন না করতাম, হায় আল্লাহ, আমি দুনিয়াতে যদি সর্দারের দায়িত্ব পালন না করতাম। ঠেলা অপেক্ষা করছে। হাদিস দিয়ে আপনাকে সোজা করতে পারি না, তো আমি কি বাঁশ দিয়ে সোজা করবো আপনাদের? ওইটা যুগ নাই। যদি হাদিস মেনে নিজেকে বদলাতে পারেন তো আলহামদুলিল্লাহ। বিবাহের 7 দিন পরে হযরত আলী রাসূলুল্লাহকে যে সামনাসামনি বলছেন, ইবনে বি ফাতেমা, আল্লাহ পাকের রসুল আপনার বেটিকে বিদায় করে দেন, আমি আপনার বেটিকে নিয়ে যাব, আমার বাড়িওয়ালিকে বাড়ি নিয়ে যাব, আপনি আমার স্ত্রীকে বিদায় করে দেন। বিয়ে যে করেছি বুধবারের দিন বিদায় করেন। তখন রসুল্লাহ বলছেন, আতে হা শাইয়ান, কিছু দাও, মোহরানা, মোহর দাও যেমন বলা, তখন যে মা ইন্দি শাইউন, আমার কাছে কিচ্ছু নাই। রসুল তখন বলছেন, আতে হা আল হোতাই মিয়াতা, তোমার কাছে একটা লোহার জামা আছে, লোহার বর্ম আছে, মিলিটারিরা লোহার জামা গায়ে দিয়ে যুদ্ধের ময়দানে যায়, তো তোমার যে লোহার বর্মটা আছে, সেই লোহার বর্মটা আমাকে দিয়ে দাও, আমার বেটিকে মোহরানা দিয়ে দাও। হযরত আলী বাড়ি গেলেন, লোহার জেরাটা 3 থেকে 4 কেজি ওজন হবে, বাড়ি থেকে নিয়ে এসে নবীজিকে দিয়ে দিলেন। বাজারে তার দাম কত? 5টা দিরহাম তার দাম হবে। এটা দিয়ে 40 কেজি, 50 কেজি কিংবা 60 কেজি গম কিনে পাওয়া যাবে, কিংবা জব কিনে পাওয়া যাবে। রাসূলুল্লাহ ওই জিনিসটাকে হাতে নিলেন, আর নেওয়ার পরে আংনাতে গিয়ে নিজের বেটিকে বলছেন, বেটিরে, এটা মোহরানা দিয়েছে আমার জামাই বাবু, এটার দাম আছে 5 দিরহাম, এটাতে তুমি খুশি হয়ে যাও, আর এটাই পাওয়ার পরে তুমি হাসতে হাসতে আমার জামাইয়ের বাড়ি চলে যাও। রাসূল বেটিকে বিদায় করে দিলেন। এবার আমাদের দেশে বেটি বিদায় করার পরে নিয়ম কি আছে? নিয়ম হলো এই, 3 মাস যাবে না, শ্বশুরের বাড়ির পক্ষ থেকে আবদার আসবে, কি বক্স খাট দিতে হবে। আরে তোর পাশা দিকে আন্ডার প্যান্ট জুটে না, তুই ফের বক্স খাট নিবি? একটা বক্স খাটের দাম কত? 40,000 টাকা। আবার ফের বলে পাঠাচ্ছে 8 ইঞ্চি মোটা গদি লাগবে। তোর বাপ তো গাদলাতে শুয়ে মানুষ হলো, তো তুই ফের গদি নিবি? হ্যাঁ,
যতটি ডিমান্ড ছিল আপনার বেটা দিয়ে দিল। কি কি ডিমান্ড? কাঁচ লাগানো ড্রেসিং টেবিল, আলনা সাজানো এবং তলে বক্স লাগানো আলনা, আর তারপরে লাগবে ছপ্পের খাট যেটা বক্স বললাম সেটা, আর তারপরে তাতে লাগবে গদি, তারপরে ডবল চাদর, তারপরে একগুলো চ্যাপটা বালিশ আর একগুলো গোল গোল বালিশ, আর দুখানা সুন্দর সুন্দর কাশ্মীরি চাদর লাগবে। এতগুলো আবদারের জিনিস। আর আরেকগুলো যারা উন্নত মানের তারা বলল একটা ফ্রিজ লাগবে, একটা এসি লাগবে, একটা ওয়াশিং মেশিন লাগবে। এক গাদা জিনিসের আপনি ফর্দি দিয়ে দিলেন, এগুলো আনতে হবে আনতে হবে আনতে হবে, না হলে আমার চলবে না। আর রাসূলুল্লাহ ওর বেটিকে বিদায় দিয়ে কি দিচ্ছেন? তো বলছে চামড়াতে পানি রাখা যায় মশক, একটা মশক দান করলেন নবীজি বেটিকে। আর কি দিলেন? শারীরুন, ঘাস দিয়ে ছায়া দিয়েছিল, ছেয়েছিল এমন একটা খাট দিলেন নবীজি। আর কি দিলেন? রাসূলুল্লাহ দুটা বালিশ দিলেন। বালিশের ভেতরে কি ছিল? তো রাসূল নিজে বলছেন হাসুহা লিফুন, ওতে ইজখিরের ঘাসগুলোকে ভরা ছিল, ঘাস ভরে দিয়ে বালিশ বানানো ছিল, এমন দুটো বালিশ দিয়েছেন। আর একটা রিওয়ায়েতে পাওয়া যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী একটা কাতিফা মানে একটা চাদর দিয়েছিলেন। তাহলে বেটিকে কতটি জিনিস দিলেন? একটা পানি পান করার জন্য মশক, আর একটা খাট, আর একটা চাদর, আর একটা বালিশ। এই জিনিসটি দিলেন। দেওয়ার পরে বললেন বেটি নিজের জামাইয়ের বাড়ি চলে যাও, স্বামীর বাড়ি চলে যাও। তো বাপ খুশি মনে যেটি পারবে সেটি দিবে। আপনি ডিমান্ড চাওয়ার কে? মেয়ের বাবার কাছে যে আমাকে এতটি জিনিস লাগবে। তোমার বাপ তোমাকে কিছু জিনিস দিয়ে রাখতে পারেনি, তো পরের বাপের দিকে তুমি তাকিয়ে থাকবে এরকম কেন? এই বদ অভ্যাসটা কেন? হ্যাঁ, মোহরানা দেওয়ার মুরুদ নাই, 60 বছর বয়স হয়ে গেছি এখনো বাকি। আর রাসূলুল্লাহর আদর্শের দিকে তুমি দেখলে না যে হযরত আলীর কাছ থেকে সাথে সাথে তিনি নগদ মোহর নিয়ে নিলেন যে তোমাকে হোতাইমি বর্মটা দিয়ে দিতে হবে, যার মূল্য বাজারে কত টাকা? তো 5 দিরহাম। এক কথায় আর আপনাদেরকে জ্বালাবো না। শেখ সাদি বলেছিলেন তানহামা দাগ দাগ মিশদ পাম্বা কুজা কুজা মিদেহাম। আমাদের শরীরে সব জায়গাতে ঘা হয়ে গেছে। ঘা একটা হতে গেলে মলম লাগানো যায়। সারা শরীরে যদি ঘা হয় তো কয়টা মলম লাগানো যায় আপনি বলুন তো? এখন আমরা এই মুসলমান জাতি দুর্নীতিতে ডুবে আছি, হাবুডুবু খাচ্ছি। আমাদের কোনো একটা কাজ ইসলামী শরিয়াতের অনুযায়ী হচ্ছে না। আমরা নিজের মন মতো চলছি আর নিজের মন মতো জিন্দগি কাটাচ্ছি। আর নাম রেখেছি আব্দুল সত্তার, আব্দুর রহমান, আব্দুল খাবির ইত্যাদি ইত্যাদি। আপনাদের আমল আব্দুর রহমানের মতো নয় আর আব্দুল খাবিরের মতো নয়। দাদারা আমার, ভাইরা আমার ঘড়িতে বাজছে 5 মিনিট কম রাত 1টা। এত লম্বা সময় ধরে ওয়াজ করার কথা ছিল না। তো যাই হোক, আমি 11:30টায় আরম্ভ করেছি, এখন 12:30 পার হয়ে 1টা বাজতে চললো। 5টা মিনিটের আমি এখন আপনাদের সামনে ভিখারি। আপনাদেরকে শেষ আর্জি জানাচ্ছি, এই বাড়ি যান, কিন্তু যাওয়ার আগে আপনি খুশি মনে যে আপনার আমি দেশের মানুষ, ওই দুটো বক্তা দূরের অন্য জেলার, আপনার এই জেলার আমি বক্তা। এই জন্য আপনাকে বলছি আপনি 10 টাকা নেই, 20 টাকা নেই, 30 টাকা যেটা পারেন আপনি আমাকে দিয়ে যান। আর জোয়ান ছেলেগুলো একটা কথা শোনো। কথাটা হলো এই, ইমানকে যদি ঠিক করতে হয় তো ইমান কয়টা জিনিসের নাম? ইমানের শাখা সমূহ। 70 পাতার বইখানা, 2 কাপ চা 20টা টাকা দিয়ে জলদি করে নাও, আর বাড়ি নিয়ে গিয়ে ভাই বোনকে পড়াও, মেয়েরাকে পড়তে দাও যে ইমানের শাখা কতটি। কেউ আছো রে? কেউ আছো? এই যে দাও, যাও তো দিকে যাও তো। 20টা টাকা দিয়ে একখানা ইমানকে শিখার বই হাতে করে বাড়ি যাও, মাকে দাও, বেটিকে দাও, ভাইকে দাও, বোনকে দাও, দিয়ে বাড়িটাকে সমৃদ্ধ করো। হ্যাঁ, আসেন তাড়াতাড়ি করে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। একজন ভাই আমাকে 50 টাকা দান করেছেন, আর একজন ভাই আমাকে 100 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। পরওয়ারদিগার আলম, তোমার বান্দারা আরো অনেক কেমন আছে এখানে যারা তোমার মাদ্রাসাকে দান পাঠাবে। হে রব্বে কারীম, তুমি সকলের দানকে কবুল করো। যে আশায় দান পাঠিয়েছে তাদের আশাকে কবুল করো। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মাশাআল্লাহ। আমার ভাইজান
আলহামদুলিল্লাহ। আমার ভাই আব্দুল হান্নান সাহেব 1000 টাকা, বাপের জন্য 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা বারিক লাহু ফিমা আতাইতাহু, রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকজন আমার ভাই 100 টাকা দিয়েছেন দান, কবুল করো তুমি পাক সুবহান মিটাই দা তার মনের মান। ওহি আল্লাহ দয়াময়, দয়া যে করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে, আমিন আমিন। আরেকজন আমার ভাই এখানে আসিয়া 100 টাকা দান দিল তোমারও লাগিয়া। ওহি আল্লাহ দয়াময়, দয়া যে করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যারা খুতবা দাও, মসজিদে খুতবা দেওয়ার দায়িত্ব আছে। তো খুতবা দেওয়া মানে কি? ওয়াজ করতে হবে। তো ওয়াজের যদি কিতাব লাগে, যে ওয়াজ করা শিখবো মুলি সাহেব, তো এইরকম কিতাব আমার কাছে আছে মাত্র 3 খানা। এমন কোনো ভাগ্যবান আছেন যে কিতাবখানা হলো 170 পাতার? তো সেই কিতাবখানাকে নিলে এক গাদা আপনি ওয়াজ শিখতে পারবেন। আলহামদুলিল্লাহ। আমার ভাই 100 টাকা, আর এক ভাই আমার 50 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। তো ওই কিতাবটাকে পড়াশোনার লোকেরাকে দিতে হবে। যারা ভালো শিক্ষিত মানুষ আছেন তারাই ওটা নিতে পারবেন। যে কোনো আম পাবলিক, ওটা 50 টাকা দিয়ে ভাই। আপনি ওয়াজ শিখবেন নাকি? এটা বাহির করে দাও তো না, পাবলিক শিখবে না কেন? ওই মোটা 3টা করে এইখানে আছে, এই একটা ভাইকে দিয়ে দিলাম, আর 2 জন লোক পাবে। আলহামদুলিল্লাহ। আমার ভাই 50 টাকা দান, মাশাআল্লাহ। ওই যেখানে দিচ্ছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ 2 হাতে। আলহামদুলিল্লাহ। আমার এক ভাইজান সামিরুল ইসলাম 10,000 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, পরওয়ারদিগার আলম। আমার ভাইজান শেষের বেলাতে 10,000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া। বর্তমান প্রধান মাসুদ আলম 10,000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা নগদ, 5,000 টাকা নগদ, 5,000 টাকা 5,000 টাকা বাকি, বাকি। শূন্য দিয়েছিল। আচ্ছা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ওহি আল্লাহ দয়াময়, পাক সুবহান। মুজাহিদুল ইসলাম 7,000 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আলমগীর আব্দুল হান্নান 5 ব্যাগ সিমেন্ট দান করেছেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। রব্বে করিম, তোমার এই বান্দাগুলো শেষের বেলাতে মোটা মোটা টাকা দান করেছে। আয় আল্লাহ, তাদের আশাকে পূর্ণ করো। রব্বে এদিকে 50 টাকা দাম দাও তুমি। গরু যদি জবে করে একজন ব্যবসায়ী দৈনিক, হ্যাঁ, 10 টাকা করে গরু জবে করুক, কোনো অসুবিধা নেই। ও তো হালাল জানো, ওকে জবে করছে, করার পরে খাচ্ছে। শামীম এর আগে 1500 টাকা দিয়েছে, আর 500 টাকা দিয়ে শামীম 1500 টাকা আগে দিয়েছেন, আবার এখন দিয়েছেন 500 দিয়ে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইজান 2000 টাকা সম্পূর্ণ করে দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলমি। ওটা 50 টাকা রে বাজি, ওটা 50 টাকা। তোমার আদেশে ওই ঈমানের বই, আরে ওই ঈমানের বই গেলে একটা মাওলানাকে দাও তো জি, কেউ আয় না জি, দাও তো যেখানে। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ 2 হাতে। এটা বইয়ের দাম তো? আচ্ছা, ঠিক আছে। তোমার নিপুণ 2 হাতে, মহাবিশ্বের তুমি যে চালক, উড়ুক তোমার জয় নিশান। মহাবিশ্বের তুমি যে চালক, উড়ুক তোমার জয় নিশান। একটা গরিব মানুষ শেষের বেলায় 10-20 টাকা দান করেছে, তারা হালো আইলের নামে। আয় আল্লাহ, তার দানকে তুমি কবুল করে নাও। যে আশা দিয়েছে মাওলা আশাকে পূরণ করো, আমিন আমিন। ও রে আরিফ, একটা ঈমানের বই গেলা দিও তো ছেলেটাকে। আর নাই, ধর রে। সাইফুদ্দিন সাহেব আছেন কোথায়? ওটা হয়েছে? আচ্ছা, তাহলে দিয়ে দিয়েছেন তো ভালো করেছেন। ওনারা হয়তো ভাবছেন যে আপনার হয়নি, বাকি করে পিছনে আছে খুব মাদ্রাসার, মানে 10 লক্ষ টাকা লাভ করেছে। ছেড়ে দাও তো, এইটা রবারটা ছেড়ে দাও, দেখেন রবারটা ছেড়ে দাও।
1000 হয় নাকি যার 20 অনেক টাকা মাথা আছে অনেক টাকা লাভ হয়েছে। চলো হ্যালো চলো বাড়ি চলো। আমার ভাই মাথার ব্যবসায়ী আলহামদুলিল্লাহ 2000 দিলাম তো এবার আলহামদুলিল্লাহ আগে পড়লে যে না না তাহলে ওটা হয়ে গেছে কেমন করে তোরা জোর লাগে মুখ লেসে করছি আড়ি পেট 2000 আস্তে আস্তে আলহামদুলিল্লাহ মনে না 2000 নগদ আর 3000 বাকি মানে ভুট্টা কাটে দিবে আচ্ছা আলহামদুলিল্লাহ